জনগণ যদি একজন নেতাকে ভালোবাসে তাহলে তার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না। আপনি কি মনে করেন তারেক রহমান সাহেব তার বর্তমান অন্যান্য দলীয় নেতৃত্ব নিয়ে সেই জায়গায় টিকে থাকতে পারবেন বলে কি মনে হয় আপনার? এই বিষয়ে আমি বলতে চাই, ওই আমাদের সহ আলোচকের কথার একটু রেস্ট টেনে নিরাপত্তার বিষয়টা নিয়ে আমি প্রথম কথা বলি। নিরাপত্তার বিষয় অ্যাকচুয়ালি জনগণ যদি একজন নেতাকে ভালোবাসে তাহলে তার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না। পাবলিক সিকিউরিটি ইজ দি বেস্ট সিকিউরিটি। এবং এটাকে আমি যেমন রাজীব গান্ধী এত হাইলি সিকিউর অবস্থায় কিন্তু উনি তার মা ইন্দিরা গান্ধী। তো এই জন্য জনগণের মধ্যে যখন একটা নেতা মিশে যায় তখন এটাকে ডিসপারেট অবস্থায় উনি জাতিকে লিড করেন। তো সেই জায়গায় নিরাপত্তার মালিক তো সর্বপ্রথম, যেহেতু আমরা ধর্মে বিশ্বাস করি আল্লাহ তাআলা, এবং একই সাথে জনগণের নেতা হয়ে ওঠার মধ্যেই নিরাপত্তাটা নিহিত, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা এই যে বিষয়টা সাম্প্রতিক খালি খেয়াল করতেছি, সেটা হচ্ছে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের টক শোতে আসেন বা কথা বলেন, একটা সমস্যা এখানে আমরা খেয়াল করছি যে 24-এর আন্দোলনটা যদি না হতো তাহলে তো 29-এর আগে নির্বাচনই হতো না। এবং এই যে হাদির কথা একটু আগে আলোচনা করলাম, এবং যারা ছাত্র কথা বলছে এরা যদি অভিজ্ঞতায় নবীন নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা একটু আকাঙ্ক্ষা পোষণ করেছে, কিন্তু এই কথাগুলো নিয়ে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বিএনপির সাথে, এটা একটা সংকট আমি মনে করি। এই 24-এ একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সবাই বলা হচ্ছে যে হ্যাঁ, সে তো সরকার পতনের আন্দোলন ছিল না, কিংবা তোমরা কোটার আন্দোলন করেছো। কোটার আন্দোলনের সাথে সাথে যখন এক দফায় আসলো তখন কিন্তু ছেলেদের অসংখ্য, এত মিটিং মিছিল তো হয় নাই, একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওগুলো হয় নাই। সবাই যার দাবি, কারণ তুমি শত বছর তোমার দাবি কোনো উত্থাপন করতে পারো নাই। এই একের পর দাবিগুলো কিসের? এগুলো হচ্ছে সমাজের বৈষম্যের মধ্যে থেকে সৃষ্টি হওয়ার দাবিগুলো। এই দাবিগুলোর প্রেক্ষিতে দেখা গেল একের পর এক আমি যখন আন্দোলনকে রিড করি বা এই সমস্ত মিছিলগুলো রিড করি, রাজনৈতিক দলগুলোতে এগুলো অ্যাড্রেস করতে হবে। এগুলো অ্যাড্রেস না করে ওনারা এটাকে একটু মিসরিড করছেন। এই মিসরিডটা হচ্ছে বিএনপির জন্য প্রধান সমস্যা। আমি মনে করবো তারেক রহমান যেহেতু এটা বড় দলের নেতা, এবং ওনার শহীদ জিয়া রহমানের পরে তো উনি একমাত্র উত্তরাধিকারী হবেন। শহীদ জিয়া রহমান কিন্তু এই ভুলটা করেন নাই, উনি ইসলাম এবং জাতীয়তাবাদকে একত্রিত করেছেন। এখানে দেখা যাচ্ছে যে ইসলামটাকে মৌলবাদ, জঙ্গি, আবারও 71-এর ঘটনা নিয়ে যে ন্যারেটিভটা বিএনপি দাঁড় করানোর চেষ্টা করছে, এটা খুবই আত্মঘাতী হবে। কেননা এই 24-এর পর যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, এটা তো যে দলই ক্ষমতায় যাবে এটা তো জুলাইয়ের চেতনার বিজয় হবে। সেখানে বিএনপি আসুক বা অন্য যে কোনো দল জোট আসুক, একে অ্যাড্রেস করতে এইভাবে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামকে একত্রিত করে আমরা এদেশের মানুষের যে মেজরিটি মানুষের যে চেতনা, এটাকে আমরা সমুন্নত করবো। তাহলেই নিরাপত্তা যেমন আমাদের নিশ্চিত হবে, একই সাথে আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবো। এখানে যদি বিভাজন হয়ে যায়, ঐক্যের যদি বিভেদ তৈরি হয়, তাহলে একটা মারাত্মক সমস্যা, ওই ফাঁক দিয়ে আবার স্বৈরাচার কিংবা আধিপত্যবাদ সেই রাস্তাটা আমাদের বের করে ফেলবে। এবং তারেক রহমানের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করবো, যে তারেক রহমান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যেহেতু সে জিয়া রহমানের রাজনীতির উত্তরাধিকারী, এবং এই জায়গায় উনি এই ইসলাম এবং জাতীয়তাবাদকে ধারণ করে উনি নিয়ে আসবেন যাতে জাতির ঐক্য তৈরি হয়, কোনো বিভেদ তৈরি না হয়। না হলে এই বিভেদের মধ্যে দিয়েই কিন্তু আবার স্বৈরাচার পুনর্বাসিত আর একটা সুযোগ আছে। এটাকে যদি সম্মিলিতভাবে মোকাবেলা করা না যায়, এটি আমি মনে করি তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। এটা উনি এইভাবে অ্যাড্রেস করবেন, জাতীয় নেতায় সকল জাতির আমাদের 18 কোটি মানুষের নেতায় পরিণত হবেন, আমি এটা আশা করি তার কাছে।